নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ব্যাপক সাড়া জাগিয়ে শেষ হলো 2 দিন ব্যাপী প্যারা গেমসে। সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তর ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানে শেষ হয়েছে 2 দিন ব্যাপী এই আসরের ইভেন্টগুলোর। সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কার তুলে দিলেন মন্ত্রী টিঙ্কু রায়। 30 ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীরা চতুর্থ উত্তর ত্রিপুরা জেলা সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। সকাল 10:30টায় সমাবেশ অনুষ্ঠিত হবে ধর্মনগরে। এই উপলক্ষে বৃহস্পতিবার প্রস্তুতি কমিটির বৈঠক গঠন করা হলো আজকে। সড়ক দুর্ঘটনা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না বিশালগড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশালগড়ের রঘুনাথপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে বাইক চালক গুরুতর আহত। জিবি হাসপাতালে চলছে তার চিকিৎসা। শতাব্দীর সেরা আবিষ্কার রুশ বিজ্ঞানীদের। আগামী বছর থেকে বিনামূল্যে বিতরণ করা হবে রাশিয়া তৈরি ক্যান্সারের টিকা। রেডিও রেসিয়ার সংস্থার জেনারেল দাবি করেছেন মারণ ব্যাধি এবং এই প্রতিষেধক টিকা নিখরচায় বিতরণ করা হবে প্রত্যেকের মধ্যে। যোগ্য অযোগ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি সর্বোচ্চ আদালত, যার কারণে সুপ্রিম কোর্টে ঝুলে রইল 26,000-এর ভাগ্য। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এই বেঞ্চের মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে। বৃহস্পতিবার কংগ্রেস ও বিজেপি সাংসদের হাতাহাতির রক্তারক্তি কাণ্ড সংসদ চত্বরে। ফলে দুজন সাংসদ জখম হয়েছেন। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায় অভিযোগ ওঠার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, দোষী প্রমাণিত হলে গ্রেপ্তার হতে পারেন কি রাহুল গান্ধী? মুম্বাই সমুদ্রে ভয়াবহ দুর্ঘটনায় বাড়ল মৃত্যুর সংখ্যা। মাঝ সমুদ্রে ফেরি ও স্পিড বোর্ডের সংঘর্ষে মৃত্যু হলো 13 জনের। 101 জনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দলটি। মৃতদের মধ্যে 10 জন সাধারণ নাগরিক এবং 3 জন আর্মি ছিলেন। গোটা দেশে আম্বেদকর মন্তব্যে সমালোচিত হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই বিষয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আমার বক্তব্যকে বিকৃত করে পেশ করা হচ্ছে, কারণ বর্তমানে আমি যে দলের প্রতিনিধিত্ব করি সেই দল কোনোদিন আম্বেদকরকে অসম্মান করার কথা ভাবতেই পারে না। হকির জাদুকরের দেশে ততটা জনপ্রিয় নয় আইস হকি। মূলত আমেরিকা, কানাডা, সুইডেন এবং ফিনল্যান্ডে সব থেকে বেশি জনপ্রিয় এই খেলা। তবে এবার ভারতীয় খেলোয়াড়রা আগ্রহ দেখাচ্ছে আইস হকিতে। একটি বাইক প্রস্তুতকারক সংস্থা প্রথমবার আয়োজন করেছিল আইস হকি লিগ। এবার 2025 সালে আবারও এই আসরের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রস্তুতকারক সংস্থাটি। পৌষ মাসের শুরুতেই একাধিক আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গোটা দেশ জুড়ে, এবং এর মধ্যে আবারও নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সতর্ক দিল আবহাওয়া দপ্তর, যার কারণে শীতের এই লগ্নে 17টি রাজ্যকে সতর্ক করল দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধ্র উপকূলে এবং ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে, যার কারণে 23 ডিসেম্বর পর্যন্ত গোটা দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে পারে। 48 ঘন্টার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়েছিলেন এক যুবক। এরপর ওই যুবকের সন্ধানে নেমে পড়ে পুলিশ বাহিনী। মোবাইল ট্র্যাকের মাধ্যমে শেষ পর্যন্ত কলকাতার মালজেলা থেকে আটক করা হয় ওই যুবককে। জিজ্ঞাসাবাদের পর উত্তরপ্রদেশের পুলিশ তার কাছ থেকে একটি রিভলভার উদ্ধার করে এবং তদন্ত চালাচ্ছে পুলিশ। গত সেপ্টেম্বর মাস থেকে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। মেতে এবং কুকি জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তাল গোটা রাজ্য। এবার এর বিরুদ্ধে চিরুনি তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তা বাহিনী। উদ্ধার হয়েছে প্রচুর গোলাবারুদ এবং আগ্নেয়াস্ত্র। তাছাড়াও অশান্তির বাতাবরণ ছড়াতে নথিপত্র এবং কাজে ব্যবহৃত 2টি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশের 2 নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীকে গ্রেপ্তার করল অসম পুলিশ। মোহাম্মদ আব্বাস এবং মিনারুল শেখ নামের 2 যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে 4টি মোবাইল ফোন এবং পেন ড্রাইভ উদ্ধার করে পুলিশ। অসম এবং পশ্চিমবঙ্গ পুলিশ অভিযান চালিয়ে হরিহর পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে খবর। চলতি বছরের 1 ডিসেম্বর টিভির বিভিন্ন প্রান্তে যুক্ত এবং সংঘাতে নিহত হয়েছিলেন কয়েক লক্ষ মানুষ যুদ্ধ এবং সংঘাতে। সেই পরিসংখ্যানের পাশাপাশি কর্তব্য পালন করতে গিয়ে নিহত হয়েছেন 54 জন সাংবাদিক, যার কারণে এক তৃতীয় অংশকে ফুল দিয়েছে ইসরায়েলি সেনা। এমনই অভিযোগ সংবাদ সূত্রে। এর পরিসংখ্যান অনুযায়ী নিহত 54 জনের মধ্যে 18 জনই ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন। তাছাড়া গাজায় নিহত হয়েছেন 16 জন।
বাংলাদেশের অশান্তি পরিস্থিতির মাঝেই নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করল অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভাষণ রাখতে গিয়ে ইউনূস ঘোষণা করেন 2025 সালের শেষের দিকে নির্বাচন হবে। তবে নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের উপর নির্ভর করবে গোটা বিষয়টি, এমনটাই জানিয়েছেন ইউনূস। গুলির লড়াইয়ে আবারও কাঁপল ভূস্বর্গ জম্মু কাশ্মীর। বৃহস্পতিবার কাকভুরি কুলগ্রাম জেলায় ঘটে এই গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছেন 5 জন জঙ্গি। সংঘর্ষে গুরুতর আহত 2 জওয়ান। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি। একদিকে অভিযান শুরু করেছে সেনাবাহিনী, অন্যদিকে গোটা এলাকায় বাড়ছে বড় ধরনের নাশকতার ছক পাকিস্তানি জঙ্গিদের। গত কয়েক মাস আগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজ্যের জলবিদ্যুৎ কেন্দ্রটি। বন্যায় জল ঢুকে পড়ায় অনেক যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে, যার কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাঘাত ঘটেছিল। রাজ্যে সমস্ত ত্রুটি খতিয়ে দেখতে আজকে প্রতিনিধি দল করবুকে সফরে। ধান উৎপাদনকে কেন্দ্র করে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বা লক্ষ্য নিয়েছে খাদ্য দপ্তর, যার কারণে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাতে তা চলছে। বৃহস্পতিবার খাদ্য জনসংভরণ এবং কৃষি কল্যাণ দপ্তরের সহযোগিতায় আমবাসা কুলায় দ্বাদশ শ্রেণী মাঠে উদ্বোধন হলো সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচি। লক্ষ্য 400 মেট্রিক টন ধান ক্রয় করা হবে এই জেলা থেকে। স্কুলের শিক্ষার পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে সিমনা বিধানসভার অন্তর্গত ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের অধীন মতাই এসবি স্কুলে। স্কুলের শ্রেণীকক্ষের দরজা জানলা না থাকার কারণে বৈদ্যুতিক সিলিং ফ্যানগুলো চুরি হয়ে গিয়েছে। তাছাড়া টিনের ছাউনিতে জং ধরার ফলে বৃষ্টিতে জল জমে যাচ্ছে ক্লাসে। মোহনপুর স্কুল পরিদর্শকের আধিকারিক আজকে পরিদর্শন করলেন এবং জানান স্বল্প দিনের মধ্যেই সারাই করা হবে স্কুলের পরিকাঠামো। অস্কারের দৌড়ে নাম লিখিয়েছিলেন গায়ের বসুদের গল্প মঞ্চ। এই মঞ্চে স্বপ্নের দূর অধরাত রয়ে গেল, তবে উত্তর ভারতের গ্রামীণ পটভূমির এক কাহিনী এখনো অস্কারের দৌড়ে টিকে রয়েছে। লাপাতা লেডিস যা করতে পারেনি, এবার সেই দূরে রয়েছে অন্য এক ছবি সন্তোষ। হিন্দি চলচ্চিত্র না হলেও ভারতীয় বংশোদ্ভূত পরিচালক সিন্ধু সুবীর ছবি যা রয়ে গেল অস্কারের দৌড়ে। এডিসির পূর্ত দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেব বর্মার উদ্যোগে মোহনপুর মহকুমা লেফুঙ্গা থানার অন্তর্গত ভগবান চৌধুরীপাড়া এলাকার 3 কিলোমিটার রাস্তার আধুনিকরণ হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে খোঁজ খবর নিয়ে এলাকা পরিদর্শন করলেন সংশ্লিষ্ট আধিকারিকরা। খুশি এলাকার মানুষজন। গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এবং এসসি ওয়েলফেয়ারের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সিএলএফ এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এক র্যালি। এসএসজি মহিলা গ্রুপের কিছু নারীরা ছিলেন। মিছিল মানিক ভান্ডারের উত্তম বাজারের মৈত্রী ভবন থেকে বের হয়ে লাম্বু চৌমুহনীতে গিয়ে শেষ হয়। নারীদের সুরক্ষা দেওয়া, নারী নির্যাতন বন্ধ করা, শিশুদের নেশা বিরোধী আলোচনা সম্পর্কে আজকের এই র্যালির এবং সভার আয়োজন। ময়দা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ফের একবার রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার গাজীপুর এলাকা উত্তপ্ত। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 4 জনের, আহতের সংখ্যা 50-এর অধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী। অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পূর্বের বাংলাদেশ বর্তমানে বাংলা নামের দেশ হিসেবে উঠে আসছে, এমনই অভিযোগ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। কারণ কোটা আন্দোলনকে ঘিরে যেভাবে বাংলা ছিন্ন বিচ্ছিন্ন হয় তাতে কিন্তু এই প্রশ্ন উঠতেই শুরু করেছে। এরই মধ্যে নতুন করে স্লোগান উঠেছে জয় বাংলার। বাংলাদেশের উত্তর প্রান্তের চাঁপাই নবাবগঞ্জ জেলায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। বিজয় দিবসের অনুষ্ঠানে 2 ছাত্র নেতা মোহাম্মদ মাসুদ রানা এবং মোহাম্মদ রায়হান লিখেছিলেন জয় বাংলা স্লোগান। যাত্রী সংখ্যা হাতে গোনা, মোট মেট্রো চলাচলে অনীহা সাধারণ মানুষের, যার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কলকাতা মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ এই যাত্রী সংকটের অজুহাত দেখিয়ে কাউন্টার থেকে সরাচ্ছে কর্মী, যার কারণে আগামী বছর থেকে জোকা, বাজেরহাট এবং নিউ গড়িয়া রবি মেট্রো পথের একাধিক স্টেশনের বুকিং কাউন্টার খুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন এই রুটে প্রায় 80 থেকে 90 জন যাত্রী যাতায়াত করছেন, যার কারণে মেট্রো স্টেশন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। এখনকার মতো 1 নজরে 25 পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।